আমরা বাঁচবো না। আমি দাফনের কাপড় নিয়ে আসছি, আমি কোরবান দিতে পারবো না। আমার মতো কোটি কোটি লোক রাস্তায় না খেয়ে আছে। আমার প্রথম দাবি হলো হেয়ার কাট বাতিল করা এবং সম্মিলিত ইসলামিক ব্যাংক প্রায় ৭৬ লক্ষ গ্রাহক, প্রায় ৩.৫ কোটি পরিবার আমরা এই ব্যাংকের সাথে জড়িত। আমি দোয়া করি সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান অর্থমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আপনি আমাদের এই সামান্য দাবিটুকু মেনে নেন। এই ব্যাংকে হাজার হাজার স্টাফ জড়িত, তাদেরও পরিবার আছে। এই ব্যাংকটা যদি দেউলিয়া হয়ে যায়, আমার স্টাফরা বিপদে পড়বে, আমরা আমানতকারীরা বিপদে পড়ব, আমাদের ব্যবসায়ীরা বিপদে পড়বে, আমাদের অর্থনীতি বিপদে পড়বে। আমাদের দেশ ডে বাই ডে উন্নয়ন হচ্ছে, মেগা প্রকল্প ধরছে। আমরা চাই আরও ভালো ভালো ব্যাংক হোক। ব্যাংকটা মার্জার হয়েছে, কোনো অসুবিধা নাই। ব্যাংকটা যেন স্বাভাবিক লেনদেন করে, ব্যাংকটা যেন ঘুরে দাঁড়াক। এই ব্যাংক একমাত্র ঘুরে দাঁড়াইতে পারে যদি আমাদের সরকারের একটু পৃষ্ঠপোষকতা থাকে। যেমন পৃষ্ঠপোষকতা বলতে আমাদের এলসিগুলো খুলে দিতে হবে, আমাদেরকে বিদেশি রেমিটেন্সগুলো আসলে দ্রুত চালু করতে হবে, ব্যাংকে নতুন নতুন ক্যাম্পেইন চালু করতে হবে, গ্রাহকদেরকে চালু করতে হবে। আমি আকুল আবেদন, সরকারের প্রতি আকুল আবেদন, আমাদের ব্যাংকটাকে সাহায্য করুন। ঈদের আগে আমাদের হেয়ার কাটটা বাতিল করুন। আমরা বাঁচবো না। আমি দাফনের কাপড় নিয়ে আসছি, আমি কোরবান দিতে পারবো না। আমার মতো কোটি কোটি লোক রাস্তায় না খেয়ে আছে। ৩.৫ কোটি পরিবারের দিকে তাকিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বাঁচান। আমরা আপনার সন্তান, আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে বিপদে পালায়েন না। সামান্য একটু দাবি, শুধু হেয়ার কাটটা বাতিল করুন, আমাদের ব্যাংকটাকে বাঁচান, আমাদের ব্যাংকটাকে সাহায্য করুন। অর্থমন্ত্রী, আপনাকে একটু কথা বলছি, আপনার বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে। সাবেক অর্থমন্ত্রী জেলে দুকে দুকে মারা গেল। আপনি কয়দিন বাঁচবেন, আমি কয়দিন বাঁচবো? এই দুনিয়াতে আমরা অতিথি, আমরা বেশি দিন বাঁচবো না। মাননীয় অর্থমন্ত্রী, আমরা বেশি দিন বাঁচবো না, আমাদেরকে কষ্ট দিয়েন না। আমি একটা রেমিটেন্স যোদ্ধা, আপনি একটা বয়স্ক মানুষ। আগের অর্থমন্ত্রী আপনারা জানেন, মাহমুদ আলী, উনি দুকে দুকে মারা গেছে। আমি চাই না আপনিও একদিন কষ্ট করুন। আপনি মানুষের অভিশাপ নেবেন না। মানুষের অভিশাপ এই আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের ছোট্ট দাবি, ঈদের আগে আমরা ঈদ করতে পারি না, আমরা চাঁদ করতে পারি না, খোলা আকাশের নিচে আমরা রাস্তা রাস্তায় ঘুরি। মাননীয় অর্থমন্ত্রী, আপনার বয়স হয়ে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিছে, আপনি আমাদেরকে বাঁচান, আমার ব্যাংকটাকে বাঁচান। আমার এই ব্যাংকে হাজার হাজার স্টাফ জড়িত, ওদেরও পরিবার আছে, ওরা এখানে কর্মকরী খায়, ওদেরকেও বাঁচান। আমরা আমানতকারী, আমাদেরকেও বাঁচান, দেশের অর্থনীতি বাঁচান। ব্যাংক একটা মেরুদণ্ড, যদি ব্যাংক ধ্বংস হয়ে যায়, যদি ওয়ার্ল্ড ব্যাংক জানতে পারে, বিশ্ব ব্যাংক জানতে পারে আমাদের ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, তাহলে কেউ আমাদেরকে সাহায্য করবে না। আমাদেরকে কোনো রিপোর্টেশন যেন খারাপ না হয়, IMF যেন না জানে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক না জানে যে আমাদের ব্যাংক ঋণ খেলাপি। আমরা চাই ওয়ার্ল্ডে যেন কেউ না জানে। আমাদের ব্যাংককে সাহায্য করুন, আমাদের ব্যাংকটাকে পৃষ্ঠপোষকতা করুন। অর্থমন্ত্রী, আমাদের ব্যাংকে সাহায্য করুন, আমাদের ব্যাংকের যারা স্টাফ আছে তাদেরকে বাঁচান, আমাকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, আমাদের অর্থনীতিকে বাঁচান। আমাদের একটাই দাবি, শুধু হেয়ার কাট। হেয়ার কাট আমরা মানি না, হেয়ার কাট মানব না। আমাদের হেয়ার কাট বাতিল করতে হবে, আমাদের ব্যাংকটা লেনদেন করতে হবে, স্বাভাবিক লেনদেন করতে হবে। আমরা বাঁচবো না। আমাদের ব্যাংক ধ্বংস হলে কোটি কোটি মানুষ আমরা রাস্তায় বসে যাব। এই ব্যাংকের সাথে সবাই জড়িত। আমি বারবার বলছি, এই ব্যাংকে অনেক স্টাফ জড়িত, এই স্টাফরা পরিবার আছে। এই ব্যাংক দেউলিয়া হয়ে গেলে স্টাফ দেউলিয়া হয়ে যাবে, আমরা দেউলিয়া হয়ে যাব। আমাদেরকে বাঁচান। আমরা শেষ দাবি, ঈদের আগে আমাদের হেয়ার কাটটা বাতিল করুন।